নমস্কার বন্ধু, আর একটা নতুন রেসিপিতে স্বাগত। আজ আমি আপনাদের সুজি ও আলু দিয়ে দারুণ স্বাদের একটা লুচি বানানো দেখাবো। এইভাবে একবার সুজি আলুর লুচিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু ভীষণ ভালো হয় আর বানানো কিন্তু একেবারেই সহজ। আপনারা যে কেউ খুব সহজে বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। আর রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন, আমি যখন নতুন কোনো রেসিপি আপলোড করব আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যাবে। তো চলুন এবার আমি একটা লুচি ছিঁড়ে দেখাচ্ছি কতটা নরম তুলতুলে আর পাতলা হয়েছে। এখন আমি একটা লুচি নিয়ে নিয়েছি। আপনারা দেখুন লুচিটা কিন্তু ভীষণ নরম তুলতুলে আর একেবারে পাতলা। তো চলুন দারুণ স্বাদের সুজি আলুর লুচিগুলো বানানো শুরু করা যাক। প্রথমে একটা ফ্রাইং প্যানকে গ্যাসের উপর বসিয়ে দিয়েছি। ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিয়েছি মেজারিং কাপের হাফ কাপ জল। জলটা ভালো করে গরম হয়ে গেছে। এবার জলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচের 4 ভাগের 1 ভাগ লবণ আর দিয়ে দিচ্ছি 1 চামচ তেল। এখন লবণ ও তেলটা খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের হাফ কাপ সুজি। এখানে আমি যতটা জল নিয়েছিলাম ঠিক ততটাই আমি সুজি দিয়ে দিচ্ছি আর সুজিটা চারিদিকে ভালো করে ছড়িয়ে নিতে হবে। এখানে কিন্তু 100 গ্রাম সুজি আছে। এখন ফ্লেমটা লোতে করে দিয়েছি। এবার সুজিগুলোকে খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। সুজিগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা সেদ্ধ করে রাখা আলু আর আলুগুলোকে আমি ছোট ছোট টুকরো করে ভেঙে নিয়েছিলাম। এবার সেদ্ধ আলুটাও একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। সেদ্ধ আলুটাও ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এই মিশ্রণটাকে আমি একটা ট্রেতে করে নামিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 চামচ ময়দা। এবার গরম অবস্থাতে খুব ভালো করে মেখে একটা ডো বানিয়ে নিতে হবে। ডোটা রেডি হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কুচনো ধনেপাতা আর দিয়ে দিচ্ছি 1 চামচ চিলি ফ্লেক্স। এবার চিলি ফ্লেক্স ও ধনেপাতাটা একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার ডোটার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ভাজা মশলার গুঁড়ো। এখানে আমি গোটা জিরে ও গোটা ধনেকে শুকনো খোলায় 2 মিনিটের মতন ভেজে গুঁড়ো করে রেখেছিলাম। সেই ভাজা মশলার গুঁড়োটা দিয়ে দিলাম। যেহেতু এটা আলুর লুচি তাই অল্প পরিমাণ ভাজা মশলার গুঁড়ো দিলে খেতে কিন্তু বেশ ভালো লাগবে। এখন ভাজা মশলার গুঁড়োটাও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ডোটা একেবারে রেডি হয়ে গেছে। এখন আমি এর থেকে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। এতটা করে অংশ নিয়ে একটা লেচি কেটে নিচ্ছি। এখন একটা লেচি নিয়ে নিয়েছি। এবার প্রথমে গোল করে বানিয়ে নিতে হবে বলের মতন, তারপরে একটু প্রেস করে চ্যাপটা করে নিচ্ছি। এবার আমি লুচিটা বেলে নেব। অল্প পরিমাণ তেল ব্রাশ করে নিতে হবে। এবার লেচিটাকে লুচির মতন করে বেলে নিতে হবে। লুচির মতন করে বেলে নিয়েছি। একইভাবে সমস্ত লুচিগুলো বেলে নিতে হবে। আবারও আমি একটা ডো নিয়ে নিলাম। প্রথমে এইভাবে গোল বলের মতন করে বানিয়ে একটু প্রেস করে চ্যাপটা করে নিচ্ছি। এবার একইভাবে লুচির মতন করে বেলে নিচ্ছি। এখন একইভাবে আরো কয়েকটা লুচি আমি বেলে নিচ্ছি। এখন একটি কড়াইতে কিছুটা পরিমাণ তেল নিয়ে নিয়েছি। এখন তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। যে লুচিগুলো আমি বেলে রেখেছি তার থেকে আমি একটা লুচি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার গরম তেলটা এইভাবে লুচির উপর একটু ছিটিয়ে দিতে হবে। আপনার দেখুন লুচিটা কিন্তু বলের মতন ফুলে উঠেছে। এইভাবে একবার লুচিগুলো বানিয়ে দেখতে পারেন, খেতেও কিন্তু ভীষণ ভালো হয়। লুচিটা এবার তুলে নিয়েছি।
আপনাদের আর একটা লুচি ভেজে দেখিয়ে দিচ্ছি। আবারও একটা লুচি তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার গরম তেলটা এইভাবে লুচিটার উপরে একটু ছিটিয়ে দিতে হবে, তাহলে লুচিটা খুব ভালো করে ফুলে উঠবে। এই লুচিটাও ভালো করে ফুলে উঠেছে। এখন উল্টে পাল্টে একটু ভেজে নিচ্ছি, তারপরে তুলে নেব। এবার লুচিটা আমি তুলে নিচ্ছি। সমস্ত লুচিগুলো একইভাবে রেডি করে নিচ্ছি, তারপর আমি আপনাদের একসঙ্গে দেখাচ্ছি। সমস্ত সুজি আলুর লুচিগুলো রেডি হয়ে গেছে। শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। আমি যখন নতুন কোনো রেসিপি আপলোড করব আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যাবে। আর এখানে আমি ট্রেতে বেশ কয়েকটা লুচি রেখেছি, আর একটা প্লেটেও আমি এখানে বেশ কয়েকটা লুচি রেখেছি। আর সমস্ত লুচিগুলো কিন্তু খুব ভালোভাবে ফুলেছে। হাফ কাপ সুজি দিয়ে কিন্তু আপনারা এখানে অনেকগুলোই লুচি বানিয়ে নিতে পারবেন। রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখতে পারেন। আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। তো চলুন এবার আমি একটা লুচি ছিঁড়ে দেখাচ্ছি কতটা নরম তুলতুলে আর পাতলা হয়েছে। এখন আমি একটা লুচি নিয়ে নিয়েছি। আপনারা দেখুন লুচিটা কিন্তু ভীষণ নরম তুলতুলে আর একেবারে পাতলা। তো চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।